মহামহিম ভীষ্ম একজন মহান ধনুর্ধারী ছিলেন। তিনি ভগবান পরশুরামের কাছ থেকে অস্ত্রবিদ্যার শিক্ষা নিয়েছিলেন এবং তিনি এতটাই নিপুণ যোদ্ধা ছিলেন যে স্বয়ং ভগবান পরশুরামও তাকে হার মানাতে পারেনি। তো রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন এই মহামহিম ভীষ্ম মৌন ছিলেন। এর জন্য এই মহামহিম ভীষ্মের মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক হয়। ভগবান শ্রীকৃষ্ণ মহামহিমকে বলেছেন, দুর্যোধনের থেকে বেশি অপরাধ আপনার হয়েছে ওই রাজসভায়। আপনি যদি ওই রাজসভায় বস্ত্রহরণ হতে না দিতেন তাহলে কারো সামর্থ্য ছিল না যে এই রাজসভায় বস্ত্রহরণের স্পর্ধা দেখায়। এবং শুধু এতটুকু না, আপনি দুর্যোধনকেও এই অপরাধ থেকে বিরত করেননি। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ মহামহিমকে বলছে, আপনার ধর্ম মিথ্যা আর আপনার সামর্থ্য বৃথা। তো এর থেকে আমরা শিখতে পারি, আমাদের আশেপাশে যে অপরাধ হয়, যে অপরাধ করে তার থেকে বেশি অন্যায়টা আমাদের হয়। যারা আমরা ওই অপরাধটা হতে দেখি, আমাদের ওই অপরাধটা রোধ করার সামর্থ্য থাকলেও আমরা ওটা রোধ করি না। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হতে পারো তুমি মহামহিম ভীষ্ম, তুমি হতে পারো ভগবান পরশুরামের শিষ্য মহান ধনুর্ধারী। অন্যায় যেহেতু আপনি করেছেন, শাস্তিও আপনাকেই ভোগ করতে হবে। তো এর জন্যই মহামহিম ভীষ্মকে ভগবান শ্রীকৃষ্ণ দণ্ড দিয়েছিলেন। এবং শুধু মহামহিম ভীষ্মই না, এই মহাভারতের যুদ্ধে ভগবান পরশুরামের 3 জন শিষ্য যুদ্ধ করেছিলেন এবং এই 3 জন যোদ্ধাই ছিলেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, একজন কুলবধূর বস্ত্রহরণ হয়। তো সব থেকে বড় তাদের অন্যায় ছিল এই কুলবধূর বস্ত্রহরণ হতে দেওয়া। তো এর জন্যই এদের 3 জনকে ভগবান শ্রীকৃষ্ণ শাস্তি দিয়েছেন। এর থেকে আমরা একটাই শিক্ষা পাই যে অন্যায় যে করে তার থেকে বেশি অপরাধী হচ্ছে অন্যায় যে সহে। শ্রীকৃষ্ণ বলছেন, ওই রাজসভায় যদি একজন মহারথী এর বিরোধিতা করতো তাহলে দ্রৌপদীর সাথে এত বড় অন্যায় কখনোই হতো না। এবং দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ছাড় দেয় নাই। অর্জুনকে বলছে, অর্জুন তুমি না বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, আর তুমি থাকতে কিভাবে একজন কুলবধূর এবং তোমার পত্নীর বস্ত্রহরণ হয়? দুঃশাসন যদি তার ভাতার আদেশ পালন করে দ্রৌপদীর বস্ত্রহরণ করে অন্যায় করে, তবে তুমি তা হতে দিয়ে, তোমার ভাতার আদেশ পালন করে তা হতে দিয়ে তার থেকে বড় অন্যায় করেছো তুমি।